এবার বিক্ষোভে ফুঁসে উঠেছে কাশ্মীর। উপত্যকাটির আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে মসজিদের মাইকের আহ্বান, ঘর থেকে বেরিয়ে এসো, প্রতিবাদে গর্জে ওঠো। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ নেমে আসে রাস্তায়। শুরু হয় কমপ্লিট শাটডাউন। জনজীবন স্তব্ধ, বাতাসে ভারী বিক্ষোভের স্লোগান। শ্রীনগর থেকে বারামুলা, আন্তনাগ থেকে পুলওয়ামা, সবখানেই যেন কেবলই উত্তেজনা। এই শাটডাউন কেবল একটি প্রতিক্রিয়া নয়, এটি যেন বহু বছরের জমে থাকা হতাশা আর বঞ্চনার বিস্ফোরণ। ক্ষুব্ধ জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়, মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একাধিক স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে বলেও জানা গেছে। প্রশাসন মরিয়া চেষ্টা চালাচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু উপত্যকার রাস্তায় আজ যেন একটাই আওয়াজ, এই রক্তস্রোত থামাতেই হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, 22 এপ্রিল হামলার পর থেকে পেহেলগামে বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে। হামলায় নিহত 26 জনের মধ্যে সৈয়দ আদিল হোসেন শাহ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি পর্যটকদের ঘোড়ায় চড়ার ব্যবস্থা করতেন। হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করার সময় তাকেও গুলি করে হত্যা করা হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এরই প্রতিবাদে পেহেলগামের স্থানীয় দোকানি এবং হোটেল মালিকরা হিন্দুস্তান জিন্দাবাদ এবং আমি ভারতীয় স্লোগান দিয়ে একটি প্রতিবাদ মিছিল করে। বিক্ষোভকারীরা বলেন, যদি প্রয়োজন হয় আমরা সম্পূর্ণরূপে সেনাবাহিনীর সঙ্গে আছি, আমরা এটা কোনোভাবেই সহ্য করব না। কাশ্মীরের আকাশ আজ শুধু বিক্ষোভের ধোঁয়ায় নয়, বুক ভরা বেদনার ভারে আচ্ছন্ন। শান্তির উপত্যকা বারবারই পরিণত হচ্ছে রক্তাক্ত এক মঞ্চে, আর সাধারণ মানুষ পরিণত হচ্ছে নীরব দর্শকে। গত কয়েক বছরে কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি যতটা না উন্নত হয়েছে, তার চেয়ে বেশি জনগণের মধ্যে বেড়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব এবং বারবারের যোগাযোগ বিচ্ছিন্নতা কাশ্মীরিদের মনে তীব্র অসন্তোষ তৈরি করেছে। এই হামলা যেন সেই অসন্তোষে ঘৃতাহুতি দিয়েছে। বিক্ষোভের মাত্রা এবং ব্যাপকতা স্পষ্ট করে দিয়েছে, কাশ্মীরের মানুষ এখন কেবল নীরব সাহায্যকারীর ভূমিকায় থাকতে রাজি নয়। আন্তর্জাতিক মহলেও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। মানবাধিকার সংস্থাগুলো এই বিক্ষোভের পেছনে বিদ্যমান কারণগুলোকে গভীরভাবে মূল্যায়নের আহ্বান জানাচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।